ভাঙড়ে শওকত মোল্লা ইনার আসল চরিত্রটা কি সেটা নিয়ে আলোচনা করতেছি আপনাদের মাধ্যমে। আমরা তো বলেছি বন্ধ করেছি, কি হচ্ছে? কে অ্যারেস্ট করবে? অ্যারেস্ট একবার করে দেখুক। যা বলে তাই। কে হচ্ছে কুচকে? কোন পুলিশ? আচ্ছা ওদের কোনো পেয়েছে নাকি? এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। নমস্কার, কেমন আছেন? সোশ্যাল মিডিয়া আমার একটা যুব সমাজ, বড় পরিবার, আমাকে সমর্থন করেছে, আশীর্বাদ করেছে, ভালোবাসা দিয়েছে। আপনাদের সামনে কথা বলার মতন জ্ঞান আমার ভিতরে নেই, সেই ভাষাও আমি জানি না। তবুও আমি যে একটা অশিক্ষিত মূর্খ, সেই মূর্খন্ত নিয়ে আপনাদের সামনে যে ভিডিওগুলো আনি, সেই ভিডিওগুলো যথেষ্ট পরিমাণ আপনারা আশীর্বাদ করেন আমাকে। আজকেও তদ্রূপ বিগত দিনের মতন আপনাদের কাছে অনুরোধ করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, পেজের নাম কৃষ্ণপদ অধিকারী। থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। অবশ্যই যে ভাঙড়ে শওকত মোল্লা ইনার আসল চরিত্রটা কি সেটা নিয়ে আলোচনা করতেছি আপনাদের মাধ্যমে। কারণ কখনো আইএসএফকে দুষছে, কখনো বিজেপিকে দুষছে, এরপর কাকে দুষবে জানি না, কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তাদের সবাইকে দেখা যাচ্ছে পরিচিত শাসক দলে। সেখানে দাঁড়িয়ে অন্য দলকে দোষারোপ করে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে কিনা জানি না। চলেন দেখে আসি যে এই কীর্তিকলাপ, এই কাণ্ড বিগত দিনেও করেছে, বর্তমানেও করছে। কার আদর্শিত হয়েছে জানি না, কিন্তু নিজের বাঁচার জন্য অন্য কেউ উপরে আক্রমণ করছে না তো। প্রশ্ন তো রেখেই গেলাম আপনাদের কাছে। চলেন শুরু করব ভিডিওটা। শুরু করার আগে দেখুন, আমরা এতদিন প্রথম থেকে বলে আসছিলাম যে এর সঙ্গে আইএসএফ পুরোপুরি জড়িত। বর্তমানে আমরা দেখলাম যে রাজু মোল্লা যে অ্যারেস্ট হয়েছে, সে কিন্তু বিজেপির কর্মী, তার প্রমাণ আমার কাছে আছে। দেখুন, এই হচ্ছে রাজু মোল্লা, যে মেন শুটার, যে সরাসরি রাজ্জাককে গুলি করেছে। এবং আমি মনে করি যে আইএসএফ এর সঙ্গে যে সক্রিয়ভাবে বিজেপির একটা যোগসাযোগ আছে, এটা তার সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় প্রমাণ। যে সমস্ত বিজেপি নেতারা টিভিতে বসে বড় বড় কথা বলছিল, আজকে তারা এটা এগিয়ে যেতে পারবে। এবং আমার কাছে ভিডিও আছে, সেই যে বিজেপির সঙ্গে যে ছিল 2024 সালে, তার ভিডিও আমরা কালেক্ট করেছি, সেই ভিডিও আমরা দিয়ে দেবো। জবাব নেই আপনার। আপনি যে কথাগুলো বললেন জবাব নেই। কখনো আইএসএফ, কখনো বিজেপি, আর আপনি বলছেন 2024 সালে ও বিজেপিতে ছিল। আমরাও জানি যে শাসকে এসে অনেক ডায়লগ দেওয়া যায়, অনেক কথা বলা যায়। আপনি যে সিপিএম এর একজন ক্যাডার ছিলেন সেটাও তো বাংলার মানুষ জানে। বাংলার মানুষের ঘরে ঘরে আপনার পরিচয় ভেসে উঠেছে। শাক দিয়ে মাছ ঢাকা চলবে না। কারণ কি জানেন? আপনি যে একটা অপরাধী, দিনের পরে দিন আপনার কথায় সঠিকভাবে সঠিক প্রমাণটা এসে গেছে। চলেন না বিগত দিনে ইনি কি বলেছিল এর পূর্বে শুনে আসি
হার্ড অ্যান্ড সোল থাকার চেষ্টা করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে একটা রাস্তা বের করবে। স্যার এখনো পর্যন্ত কতজনের নামে অভিযোগ করা হয়েছে আপনি না, আমরা কারোর ব্যক্তিগত নামে অভিযোগ করিনি, আমরা আননোন এফআইআর দিয়েছি, পুলিশ ইনভেস্টিগেশন চলছে। আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে যে তারা সঠিক তদন্ত করে প্রকৃত খুনি যারা তাদেরকে খুঁজে বের করবে। দেখা যায় কোনো কর্মী খুন হলে বিরোধী দলের একাধিক নেতা কর্মীর নামে অভিযোগ করা হয়, এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে কোনো অভিযোগই দেখুন, আমরা অসভ্যতা নোংরামি করতে চাইনি, কারণ রাজ্জাক যখন খুন হয়েছে তখন কিন্তু ওখানে কেউ ছিল না, আর যারা এসেছিল তারা মাস্ক পরে এসেছিল, যে দুজন সঙ্গে ছিল তাদের বয়ান অনুযায়ী তারা মাস্ক পরেছিল, ফলে চিনতে পারেনি। আমরা হঠাৎ করে কারোর নাম বলে দেব, এই ধরনের নোংরা রাজনীতি আমরা বিজেপি আইএসএফ এর মতো করি না। দেখলেন তো কেমন বলল যে নোংরা রাজনীতি করি না, বিজেপির মতন আইএসএফ এর মতন নোংরা রাজনীতি করি না। দেখাবো নোংরা রাজনীতি করে কি না। কি করে চিনলো বলুন তো? উনি বলছে চিনতে পারিনি, এখন কি করে চিনলো চলেন দেখি একবার। যে অ্যারেস্ট হয়েছে সে কিন্তু বিজেপির কর্মী, তার প্রমাণ আমার কাছে আছে। দেখুন, এই হচ্ছে রাজু মোল্লা, যে মেন শুটার, যে সরাসরি রাজ্জাককে গুলি করেছে। এবং আমি মনে করি যে আইএসএফ এর সঙ্গে যে সক্রিয়ভাবে বিজেপির একটা যোগসাযোগ আছে, এটা তার সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় প্রমাণ। কুছ কালে আয় কালে কালে কেন বলছি বলুন তো দেখি? যে উনি বলেছিল যে আমরা কেউকে দেখি না, চিনতেও পারি না, কেউ ছিল না ওই স্পটে, কেউ নাম বলতে চাইনি। এখন হট করে কেন নাম বলছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা বাংলার মানুষ বুঝে নিয়েছে এবং আমরাও বুঝে নিয়েছি যে কারণটা কি। কোনোদিন শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তার প্রমাণ এই ভিডিওর মধ্যে পেয়ে গেলেন। জানি না দোষী কে, কিন্তু বর্তমানে যে কথাবার্তা উঠে আসছে সেই কথা ভেবে দেখুন তো, নিজেকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলছে কিনা জানি না। প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। Madam, when sorry.